বিসিবিতে তাকে সুট করবে ডেফিনেটলি। সবচেয়ে বড় ক্ষতি তারা করে গেছেন হচ্ছে পাইপলাইন ক্রিকেটারদের। আপনি বলছিলেন যে ক্রিকেটের উন্নতি, যেহেতু তার মতো একটা ক্রিকেটীয় ব্রেন আসলে আমাদের কাছে আছে, সেই জায়গায় আসলে কোন আপনার একদম একান্তই আপনার ওপিনিয়ন আমি জানতে চাই যে রাজনীতিতে নাকি আসলে বিসির সভাপতির পদেও তো আসলে তার একটা আলোচনা আমরা শুনছিলাম যে অনেকেই তাকে দেখতে চান সেই জায়গাটা, এবং গতকাল তিনি যখন সমাবেশে কথা বলছিলেন চট্টগ্রাম থেকে কেন ক্রিকেটার এত কম আসছে এবং সেই ক্রিকেটার বা যে কোনো ইভেন্টে আসলে প্লেয়ার বাড়ানো নিয়ে তিনিও বেশ আলোচনা করেছেন। সবকিছু মানে কোন জায়গাটা আসলে তাকে পারফেক্টলি স্যুট করবে বলে আপনি মনে করছেন? আমি তো মনে করি বিসিবিতে তাকে স্যুট করবে ডেফিনেটলি। তিনি ক্রিকেট নিয়ে জাতীয় দলেই তো খেলছেন, ইটস বিন অলমোস্ট 20 ইয়ার্স। তো আপনি যদি এই জায়গা থেকে দেখেন, এবং যেটা নিয়ে ফারুক আহমেদ ইনফ্যাক্ট খুব রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছেন যে গেল যেই বোর্ড যারা চালিয়েছেন তাদের সবচেয়ে বড় ক্ষতি তারা করে গেছেন হচ্ছে পাইপলাইন ক্রিকেটারদের। সো তামিম ইকবাল যদি গতকাল এটা উল্লেখ করে থাকেন যে চট্টগ্রাম থেকে প্লেয়ার কম আসছে, অবভিয়াসলি চট্টগ্রামের লিগ লাগবে আপনার ঢাকার বাইরের লিগগুলোকে চাঙ্গা করতে হবে, যে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এই লিগগুলো কিছু চাঙ্গা করতে হবে। তো তামিম ইকবাল আমার থেকে অনেক ভালো বুঝেন। তামিম ইকবাল মাঠের খেলাটা যেমন বুঝেন, মাঠের বাইরে বিসিবিতে যেই রাজনীতিটা হয় ক্রিকেটটাকে কেন্দ্র করে সেটাও তিনি ভালো বুঝেন। তো ওনার জন্য কাজগুলো করাটা ইজি হবে। আমি স্ট্রংলি আশা করব তামিম যেন অবশ্যই যদি রাজনীতিতে আসেনও সেটাকে কেন্দ্র করে যেন ক্রিকেটের উন্নতির জন্য কাজ করেন। বাংলাদেশের বেটার হবে। আপনি দেখেন যে বাংলাদেশের এখন যে টিম খেলছে, আমরা যে গেল 18-17 বছর ধরে পঞ্চপাণ্ডব করে পাগল হয়ে গেছি। কেন হয়ে গেছি? কারণ পঞ্চপাণ্ডবের প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা করে নিজেদেরকে মাঠে পরিচিতি লাভ করেছেন, তাদেরকে চিনিয়েছেন। এই জায়গাটা কিন্তু নেই। আপনি দেখবেন যে আমাদের এখন ক্রিকেটার যারা রয়েছেন এরা কেউই ধারাবাহিক ফর্মে থাকে না, এরা কেউই ধারাবাহিক ম্যাচ জেতাতে পারে না। সো আমাদের এমন ক্রিকেটার দরকার যারা তামিম ইকবাল, মাশরাফি, সাকিবদের ছাড়িয়ে যাবে। আমরা এমন ক্রিকেটার চাই না যারা তামিম ইকবাল হতে চায়, যারা মাশরাফি হতে চায়, তাহলে কোনোদিনও হতে পারবে না। ছাড়িয়ে যাওয়ার স্বপ্নটা থাকতে হবে। তামিম যদি সেই স্বপ্ন দেখাতে পারে অবশ্যই রাজনীতিতে আসা উচিত। দেখা যাক আসলে তিনি কোন পথে হাঁটেন। নিশ্চয়ই আমরা তো চাইবো যে দেশের ক্রিকেটের উন্নতি হোক, আমরা সবসময়